হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো একটা এক্সক্লুসিভ আপডেট উঠে এসছে যে সৃজিত মুখার্জি ক্লাসিক হলিউড সিনেমা 12 অ্যাংরি ম্যানের রিমেক করতে চলেছেন। এবার এই আপডেটটা আমি বড় করছি অরিত্রস জ্ঞানের একটা শর্টস থেকে। সেই শর্টসে এই এক্সক্লুসিভ আপডেটটা ব্রেক করা হয়েছে বিকজ আই এম বরোয়িং সামওয়ান এলসেস ইনফরমেশন। সে অবভিয়াসলি তার সোর্স খাটিয়েই এই ইনফরমেশনটা বার করেছে, তাই জন্য আমি এটা অ্যাকনলেজ করলাম ইট ইজ আ বরোড ইনফরমেশন। তো সেটা নিয়েই আলোচনা করব। দেখুন, 12 অ্যাংরি ম্যান ইজ আ বোনাফাইড হলিউড ক্লাসিক, মানে একদম গোট টিয়ারের সিনেমা, গ্রেটেস্ট অফ অল টাইম টিয়ারের সিনেমা। হলিউডের স্বর্ণযুগ যেটা শুরু হয়েছিল 1931-এ এবং লেট 60s অবধি চলেছিল হেইজ কোড পড়ে যাওয়ার পরে সেটা শেষ হয়ে যায়। সেটা আমি এই এই আলোচনাগুলো আমি আগেও করেছি। তো এটা একদম গোট টিয়ারের সিনেমা সেই সময়কার, মানে ইটস আ ওয়ান্ডারফুল লাইফ বলুন, উইজার্ড অফ অজ বলুন, সিটিজেন কেন বলুন, স্পেশালি এটা কিন্তু সেই টিয়ারের সিনেমা, ক্যাসাব্লাঙ্কা বলুন। তো ইটস অ্যান অল টাইম ক্লাসিক স্টারিং অবভিয়াসলি দ্য গ্রেট হেনরি ফন্ডা, যিনি জেন ফন্ডার বাবা। সিডনি লুমেট ডাইরেক্ট করেছিলেন, যেটা একটা টেলি প্লে থেকে অ্যাডপ্ট করা। তো এই সিনেমাটাকে আমরা যদি ছোট করে একটা রিভিউ করি, এবং আমি প্রত্যেককে বলবো যারা সিনে বাফ আছেন বা সিনেফাইল আছেন, আমার চ্যানেলে এই পার্সেন্টেজটাই বেশি, প্রত্যেকে এই সিনেমাটা যদি না থেকে দেখে থাকেন, দেখুন ইট ইজ আ অল টাইম, আর ইট ইজ আ, মানে এক কথায় বললে ইটস অ্যান অল টাইম ক্লাসিক। তো সিনেমাটাতে একটা, মানে ইটস আ কোর্টরুম ড্রামা, এবং কোর্টরুম ড্রামাটা একদম আক্ষরিক অর্থে সিনেমার পুরো ডিউরেশনটা একটা সিন ছাড়া পুরোটাই একটা কোর্টরুমের একটা ব্যাক অফিসে, যেখানে 12 জন জুরি বসে আছেন সেখানে সেট। 12 জন জুরি আছেন, একজন ছেলে তার বাবাকে হত্যার দায়, তাকে আর কি তার যে ভার্ডিক্টটা আছে সেটা পেন্ডিং করছে। এবার আমেরিকার নিয়ম হচ্ছে যে যে কোনো জুরি প্যানেলের যতজন আছেন ততজনকেই একটা ভোটে এগ্রি করতে হবে। তো এখানে 12 জনের মধ্যে 11 জন ভোট দিয়েছেন যে ছেলেটা দোষী, এবং ছেলেটাকে মানে তাকে ইলেকট্রিক চেয়ারে বসানো হবে। এবং একজন জুরর নাম্বার 8, বাই দ্য ওয়ে এই সিনেমাতে কারোরই নাম নেই, প্রত্যেকেরই ওই জুরর নাম্বার 1 থেকে 12। জুরর নাম্বার 8 যিনি হেনরি ফন্ডা প্লে করছেন, সেই হেনরি ফন্ডা একমাত্র এটার এগেনস্টে আছেন। তিনি মানে এখনো তিনি শিওর নয় যে এই ছেলেটাই খুনি, মানে হি হ্যাজ দ্যাট রিজনেবল ডাউট। এবং হেনরি ফন্ডা যারা সিনেফাইল আছেন বা যারা মুভি বাফ আছেন, তারা হেনরি ফন্ডার একটা সিনেমা সবাই দেখেন, সেটা হচ্ছে ওয়ান্স আপন এ টাইম ইন দ্য ওয়েস্ট। এবার ওয়ান্স আপন এ টাইম ইন দ্য ওয়েস্টে হেনরি ফন্ডা যে রোলটা প্লে করেছিলেন, ইট ওয়াজ এগেনস্ট হিজ টাইপ। তিনি যে টাইপের রোল করে ফেমাস হয়েছিলেন সেটা সেই টাইপের রোল না। হি প্লেড আ গ্রে ক্যারেক্টার, ভিলেনিয়াস ক্যারেক্টার। হেনরি ফন্ডা যে টাইপের রোল করতেন সেটা হচ্ছে এইগুলো, একদম কোয়াইট এসেনশিয়াল আমেরিকান রোল। যিনি একজন এভরিম্যান, তিনি মোরাল ভার্চু প্রত্যেকটার প্রতীক, তিনি এইরকম রোলই করতেন। হি প্লেড কোয়াইট এসেনশিয়াল গুড গাইস। আপনারা যদি ক্লাসিক হলিউড সিনেমা খুলে দেখেন হেনরি ফন্ডার, এটাই তার টিপিক্যাল রোল হতো, একজন মরাল এবং ভার্চুর কি বলবো একদম পিলার। তো এখানেও তার সেই এটাই, তাই হি ইজ দ্য মরাল কম্পাস অফ দিস স্টোরি। এবং এই সিনেমাটাকে পুরোপুরিভাবে একটা মরালিটি প্লে। এবার মরালিটি প্লে কি, তারা যারা ইংলিশে অনার্স করেছেন ডেফিনেটলি সবাই জানে। তো কিছুটা মরালিটি প্লের মতো করেই এটাকে ট্রিট করা হয়েছে, ইট ইজ নট ট্রিটেড অ্যাজ আ থ্রিলার। এবং বিভিন্ন ইনফরমেশন উঠে আসছে এই ছেলেটার খুনের সম্পর্কে, বিভিন্ন আই উইটনেস অ্যাকাউন্ট। কেউ একটা ট্রেনের জানলা দিয়ে রিফ্লেকশন দেখেছে সে তার বাবাকে ছুরি মারছে, কেউ শুধুমাত্র আওয়াজ শুনেছে, কেউ শুধুমাত্র মানে কেউ আওয়াজ শুনেছে কিন্তু ট্রেন যাওয়ার জন্য সেই আওয়াজটা ড্রাউন হয়ে গেছে। তো এরকম বিভিন্ন ইনফরমেশন কিন্তু টুকরো টাকরা হয়ে উঠে আসতে থাকে। এবং আমরা ছোটবেলায় পাজল খেলতাম, তো মানে জিগসো পাজল, যেখানে অনেকগুলো টুকরো থাকতো, আমরা সেগুলোকে জুড়ে এক করতে হতো। এই সিনেমাটা এক্স্যাক্টলি তাই। বিভিন্ন আই উইটনেস অ্যাকাউন্ট, বিভিন্ন তাদের টেস্টিমনি, তারা যে ইনফরমেশন দিয়েছে এবং সেই ইনফরমেশনের সত্যতা কতটা, সেটার কনটেক্সট কি, সেটা জুড়ে জুড়ে একটা সিনেমা তৈরি হচ্ছে। ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট ফিল্মস অফ অল টাইম। যেটা বললাম যে এটা একটা অল টাইমার সিনেমা, এটা ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট, মানে এত সূক্ষ্মভাবে ডিটেলসগুলো উঠে আসে, মানে কে রিফ্লেকশনে কি দেখতে পেয়েছে, কোন সময় ট্রেনের আওয়াজ হওয়ার সময় সেই যে চিৎকারটা, মানে যে খুন হচ্ছে তার চিৎকারটা শুনতে পেয়েছে, কে চশমা পরে, সেই চশমা যারা পরে তাদের দেখবেন এখানে একটা দাগ পড়ে যায়, তো সেই দাগটা নিয়ে তো পর 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 মানে জাস্ট জিগসো পাজলের মতো একটা সিনেমা। মানে জাস্ট আস্তে আস্তে ইট ফলস ইনটু প্লেসেস। অ্যাকচুয়ালি আমি আজকে ভাবছিলাম রাশমন এফেক্টটাকে ডিসক্রাইব করবো। আমি এই কিছুদিন এই মুভি কিভাবে তৈরি হয়, মানে স্টোরি টেলিং মেথডগুলো নিয়ে আলোচনা করতাম। তো মানে 12 অ্যাংরি ম্যান ইজ পসিবলি দ্য বেস্ট
রাশোমন এফেক্ট মুভি অফ অল টাইম। মানে এই যে বিভিন্ন আই উইটনেস বিভিন্ন ইনফরমেশন দিচ্ছে এবং সেখান থেকে সত্যিটা বের করা, মানে যেটা রাশোমন এফেক্ট, ইট ইজ পসিবলি দ্য বেস্ট রাশোমন এফেক্ট মুভি অফ অল টাইম। মানে রাশোমনের থেকেও বেটার মুভি 12 অ্যাংরি ম্যান। তো ওভারঅল ব্রিলিয়ান্ট একটা সিনেমা, প্রত্যেককে আমি রেকমেন্ড করব। যদি প্রাইম ভিডিও থাকে তো প্রাইম ভিডিও থেকে দেখে নিতে পারেন, যদিও প্রাইম ভিডিওতে জিও ব্লকিং আছে, তো ভিপিএন কানেক্ট করে, আর যদি সেটা না থাকে তো সেই উপায়ও জানেন। তো প্রত্যেককে আমি বলবো 12 অ্যাংরি ম্যান সিনেমাটা দেখুন। অসাধারণ সিনেমা, 96 মিনিট, একটা শট আপনাকে বোর করবে না। আর আরও একটা কথা, 12 অ্যাংরি ম্যান কিন্তু বিভিন্ন ভাষায় অ্যাডপ্ট হয়েছে। হিন্দিতে যে অ্যাডপ্টেশনটা আছে বাসু চ্যাটার্জির এক রুকা হওয়া ফয়সালা বলে, সেটাতেও মানে ইটস আ ভেরি ফেথফুল রিমেক, তো সেটাও দেখতে পারেন, সেটা ইউটিউবে অ্যাভেলেবেল আছে ফ্রিতেই। এবং এক রুকা হওয়া ফয়সালা একদম খুব ফেথফুল একটা অ্যাডপ্টেশন 12 অ্যাংরি ম্যানের। মানে এখানেও যেখানে 12 অ্যাংরি ম্যানেও জুডো নাম্বার 8 হিরো ছিলেন যিনি হেনরি ফন্ডা, এবং জুডো নাম্বার 3 একজন হলিউডের একটা প্লে করেছিলেন, মোস্ট প্রবাবলি লি কব নাম, আমার এক্ষুনি মনে আসছে না। এখানেও তাই, জুডো নাম্বার 8 হচ্ছে হিরো, কোয়াইট এসেনশিয়াল হিরো, এবং জুডো নাম্বার 3 যেটা পঙ্কজ কাপুর প্লে করেছিলেন, হি ইজ দ্য ভিলেন, হি ইজ দ্য ডিফ্যাক্টো ভিলেন। এখানে হিরো ভিলেন তো ওই টাইপের সিনেমা নয়, তো খুব ক্লোজলি ফলো করছে। এবং অন্যান্য এই হলিউডের ক্লাসিক সিনেমাগুলো নিয়ে বলিউড যেরকম পিন্ডি চটকায় এটা সেটা করেনি। মানে বলিউড কি করে, একটা হলিউডের একটা ক্লাসিক সিনেমা নয়, তার মধ্যে 4টে ইন্ডিয়ান এলিমেন্ট লাগিয়ে দেয়, গান ঢুকিয়ে দিল, এই ঢুকিয়ে দিল, ওই ঢুকিয়ে দিল। এখানে সেটা করা হয়নি, এটা খুব ক্লোজলি অরিজিনাল গল্পটাকে ফলো করছে। এখানেও একটা স্লাম ডুয়েলিং ছেলে তার বাবাকে খুন করছে এবং তার ইনফরমেশনটা উঠে আসছে। তো ইট ইজ আ ভেরি ভেরি ক্লোজলি ফলোড রিমেক, এবং এমনভাবে রিমেকটা করা হয়েছে যে যেটা ইন্ডিয়ান অডিয়েন্সের কাছেও প্যালেটেবল হয়, আবার আসলটার এসেন্সও থাকে, দুটো দিকই করতে পেরেছে। তো এক রুকা হুয়া ফয়সালাও দেখতে পারেন, খুব ভালো সিনেমা, ইউটিউবে ফ্রিতে অ্যাভেলেবেল আছে। এবার আমি আসবো সৃজিত মুখার্জির রিমেকটার কথায়। দেখুন, সৃজিত মুখার্জির রিমেকে দুটো বড় নাম উঠে এসছে, একটা কৌশিক সেন আর একটা ঋত্বিক চক্রবর্তী। মোটামুটি যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে ঋত্বিক চক্রবর্তী হয়তো জুডর নাম্বার 8 প্লে করবেন, মানে হেনরি ফন্ডার রোলটা, আর জুডর নাম্বার 3 প্লে করবেন, যেটা লি কব প্লে করেছিলেন, পঙ্কজ কাপুর প্লে করেছিলেন, সেটা করবেন কৌশিক সেন। মানে মোস্ট প্রবাবলি তাই, কারণ লি কবের যে ক্যারেক্টারটা ছিল জুডর নাম্বার 3, তার বয়স বেশি ছিল, হেনরি ফন্ডার বয়স কম ছিল। তো ঋত্বিক চক্রবর্তী আর কৌশিক সেনের বয়সের যা ডাইনামিক্স, তো সেক্ষেত্রে কৌশিক সেনেরই জুডর নাম্বার 3 প্লে করার উচিত আর কি, বয়সের ডাইনামিক্সটা দেখলে। বাট আমি অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড বেশি হব যে যদি ঋত্বিক চক্রবর্তী জুডর নাম্বার 3টা প্লে করে, মানে যদি রোলটা রিভার্সড হয়, মোস্ট প্রবাবলি তিনি সেটা করবেন না, হি ইজ গোয়িং টু প্লে দ্য হিরো। বাট যদি ঋত্বিক চক্রবর্তী, বিকজ হি ইজ আ ব্রিলিয়ান্ট অ্যাক্টার, যদি ঋত্বিক চক্রবর্তী জুডর নাম্বার 3 প্লে করেন, এবং জুডর নাম্বার 3-র মধ্যে একটা ওই রাগের একটা ব্যাপার আছে, একটা কি বলবো, একটা কোথাও গিয়ে তার যে মরাল কম্পাসটা সেটা প্রচণ্ডভাবে স্টাফ বন্ড, প্রচণ্ড একরোখা, যেটা শেষে গিয়ে সেটা চেঞ্জও হচ্ছে। এবং জুডোর নাম্বার 8 যেটা বললাম, ইট ইজ দ্য কোয়াইট এসেনশিয়াল মরাল এবং ভার্চু রোল, যেগুলো যে টাইপের রোল হেনরি ফন্ডা প্লে করতেন থ্রু আউট দ্য কেরিয়ার। তো অ্যাকচুয়ালি আমি উল্টোটা দেখতে বেশি পছন্দ করবো, মানে কৌশিক সেন টেকিং দ্য জুডোর নাম্বার 8 রোল, আর ঋত্বিক চক্রবর্তী টেকিং দ্য অ্যান্টাগনিস্টিক জুডোর নাম্বার 3 রোল, যেটা হট হেডেড, প্রচণ্ড পরিমাণে বায়াস, প্রচণ্ড অ্যাংরি, মানে সে যে কোনো পরিমাণে ছেলেটাকে শাস্তি দিতে চায়, তার কারণ তার একটা পার্সোনাল ট্রমা আছে। তো দেখা যাক সিনেমাটা কীরকম কী প্যান আউট করে। সৃজিত মুখার্জি এটা রিমেক বানাচ্ছেন, যেটা আমি জানি না মানে এক্সাইটেড হব না ভয় পাবো, এত ভালো একটা ক্লাসিক সিনেমা। তো দেখা যাক শেষমেশ কী হয়। 2024-এ ক্রিসমাসে আসছে। তো এই হচ্ছে সৃজিত মুখার্জির আপডেট। আর অবশ্যই করে 12 অ্যাংরি ম্যান দেখুন, উপায়ও বলে দিলাম। তো আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।